দুই অমৃত সহযোগী ভাগবত অমৃত। প্রথমে ভক্তামৃত, পরে কৃষ্ণ লীলামৃত। দুইটি অমৃত সংযোগে ভাগবত অমৃত। আমরা ভাগবতে দেখেছি শুকদেব গোস্বামী প্রথমে ভক্ত চরিত্র বর্ণনা করেছেন। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র কথা সুখদেব বললেন। দশম স্কন্ধে গিয়ে বলেছেন কৃষ্ণ লীলামৃত কথা। তাই প্রথমে ভক্তামৃত, ভক্ত লীলা প্রসঙ্গ আমাদের প্রথমে শ্রবণ করতে হবে। ভক্ত লীলা প্রসঙ্গ শ্রবণ করে চিত্তটাকে নির্মল করতে হবে। ভক্ত চরিত্র শ্রবণ করলে অনুরাগ বৃদ্ধি হয়। অনুরাগ বৃদ্ধি, ক্ষুধা বৃদ্ধি হয়। কোন ক্ষুধা? ভাগবত শ্রবণের যে ক্ষুধা, কৃষ্ণ ভজন করবার যে ক্ষুধা, এই ক্ষুধাটা বৃদ্ধি পায়। ক্ষুধা থাকলে খাদ্য সুস্বাদু লাগে। যদি ক্ষুধা না থাকে, যত ভালোই খাবার দাও না কেন, স্বাদ লাগে না। তাই আমাদের হচ্ছে অরুচিগ্রস্ত বদন, বিষয় আসক্ত বদন। আমরা মায়াতে আসক্ত। মায়ার কথা, বিষয় কথা, সংসারের কথা শুনে 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 আমরা অভ্যস্ত। কৃষ্ণ লীলা কথা শ্রবণে আমাদের অনুরাগ হয় না, মন হয় না। এই জন্য বলছি, আগে মনটাকে তৈরি করো, ভজন করার ক্ষুধাটাকে বৃদ্ধি করো। ভাগবত শ্রবণ হচ্ছে ভজন অঙ্গ। একটা ভজন, একটা সাধন। সাধন কাকে বলে? ভগবানকে খোঁজার নাম সাধন। আর ভগবানকে ভালোবাসার নাম হচ্ছে ভজন। মনে রাখতে হবে, ভগবানকে খোঁজা তার নাম সাধন। আর ভগবানকে ভালোবাসা, আদর করা, ভগবানকে সেবা করা, এর নাম ভজন। তাই ভগবান সব থেকে বেশি খুশি কিসে হয়? ভগবত বাক্যে বলা আছে, তুমি মন্ডা মিঠাই ভোগ দিয়ে ভগবানকে ষোড়শ প্রচারে সাজিয়ে দিলে, 56 ভোগ নিবেদন করলে ভগবান যত না সুখী হয়, ভগবানকে যদি একটু কৃষ্ণ কথা শ্রবণ করানো যায়, ভগবান তাতে অধিক প্রীত হন। কেননা ভগবান বলেন, আমা হতে আমার নাম বলো।
সেই নাম ভগবানকে শ্রবণ করাতে হবে। এই যে ভাগবত কথা হয়, ভক্ত চিত্তে বসে ভগবান ভাগবত কথা শ্রবণ করেন। তাই ক্ষুধার প্রয়োজন, অনুরাগের প্রয়োজন। এখন আমরা তো বিষয়াসক্ত, আমাদের বিষয়ে অনুরাগ বেশি। টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিজন, এর প্রতি আসক্তিটা বেশি। গৌর গোবিন্দ লীলা কথা রসে আমাদের আসক্তি বড় কম, নাই বললেই চলে। এই জন্যে অনুরাগ বৃদ্ধির প্রয়োজন। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন, একজনের ক্ষুধা লাগে না, খেতে পারে না, মুখে বড় অরুচি, তো ডাক্তার দেখিয়েছেন। ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আমার মুখে স্বাদ নাই, আমার বড় অরুচি, আমি খেতে পারি না, আমাকে একটু ওষুধ দেবেন? ডাক্তারবাবু বললেন, দেখো ওষুধ তো আছে, দেওয়া যাবে, কিন্তু তার আগে একটা চেষ্টা করো। কি চেষ্টা? বলে, তোমাদের পাড়াতে পেটুক মানুষ আছে? পেটুক মানুষ বোঝেন? যে লোককে খুব বেশি বেশি খায়, হ্যাঁ, পেটুক লোক, অনেক খাবার খায়। কোন পেটুক লোক আছে? বলে, হ্যাঁ আছে। বলে, তুমি আগে ওই পেটুক লোকের খাওয়াটা বসে বসে দেখো, ও কিরকম করে খায়। 10-15 দিন দেখো, তারপরে যদি তোমার খিদে না পায়, তুমি আমার কাছে এসো, তখন নয় ওষুধ দেওয়া যাবে। ও একটা পেটুক লোকের বাড়ি গিয়ে খাওয়ার সময় বসে থাকে। পেটুক লোকটা এক থালা অন্ন, ডাল, রসা, ভাজা, শুক্তো নিয়ে খায়, বড় বড় গ্রাস তুলে তুলে খায়। ও বসে বসে দেখে। তাই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখতে দেখতে ওর না লোভ হয় যে আমি যদি ওই রকম করে একটু খেতে পারতাম, হ্যাঁ, আমিও যদি ওই রকম একটু বেশি বেশি খেতে পারতাম, তাহলে তো খুব ভালো হতো। তা 10 দিন পরে বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে যে দেখো, একটু রান্না করো তো। রান্না করবো কি করতে, তুমি তো খাও না। বলে, না আজকে 2টো খাবো। তা বউ ভালো মন্দ রান্না করে ওকে খেতে দিয়েছে। ও তো বেশ ওই পেটুক লোকটার কথা চিন্তা করে ওই খাওয়াটা ভাবে, আর নিজে গ্রাস তুলে তুলে খায়। বেশ 1 থালা অন্ন খেলো। এবার ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি এখন খেতে পারি। বলে, কি করে খেতে পাচ্ছ? বলে, ওই পেটুক লোকটার খাওয়া দেখে আমার এখন খেতে ইচ্ছে করে। বলে, আর ওষুধ লাগবে না, এবার তুমি বাড়ি যাও, হ্যাঁ, এইবার তুমি খেতে পারো। তা মহাজন বলছে, এই জগতে পেটুককে? বলে, যারা গৌর গোবিন্দ ভজন করছেন, অশেষে বিশেষে গৌর গোবিন্দ ভজন যারা করছেন, তারা হচ্ছে পেটুক। আর আমাদের তো অরুচিগ্রস্ত জিহ্বা, ভজনে মতি নাই। বলে, ভজনশীল ব্যক্তি যারা, ওই তাদের কাছে গিয়ে বসো, তাদের কথা শোনো, ভক্ত চরিত্র শ্রবণ করো, একদিন তোমারও স্বাদ জাগবে। আমি ধ্রুবর মতন কৃষ্ণ ভজন করব, আমি প্রহ্লাদের মতো কৃষ্ণ ভজন করব, আমি ব্রজ গোপীদের মতো কৃষ্ণ ভজন করব, আমি মা যশোদার মতো কৃষ্ণ ভালোবাসবো, আমি সখাদের মতো কৃষ্ণকে ভালোবাসবো, আমি সুধামার মতো কৃষ্ণকে ভালোবাসবো। তোমারও একদিন কৃষ্ণ প্রীতি জন্মাবে।
তোমারও একদিন কৃষ্ণ প্রীতি জন্মাবে। তাই বললেন, যদিও বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে জাগিবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শুনিলে হইবে বড় হিত। শুনলেই তোমার বড় মঙ্গল হবে। গোপীরা গোপীগীতে বলেছে নবম শ্লোকে, তব কথামৃতম তপত জীবনম কবিভিরিদিতম কল্মষপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভ্রুবি গৃণন্তি জৈব বিদাজনা। তোমার কথাই অমৃত। তাই কৃষ্ণ লীলামৃত আর ভক্ত লীলামৃত, দুই অমৃত সহযোগে ভাগবত অমৃত। কালকে আমরা একটি ভক্ত প্রসঙ্গ আস্বাদন করেছিলাম। বৈষ্ণব কুল মুকুটমণি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা। আজকে আমরা আরেকজন ভক্ত চরিত্র শ্রবণ করব, যার নাম হচ্ছে শ্যামানন্দ প্রভু, যিনি শ্যামসুন্দর বিগ্রহকে প্রকট করে বৃন্দাবনে শ্যামসুন্দরজির সেবা প্রবর্তন করেন। উড়িষ্যার প্রত্যন্ত গ্রামে একটি দুঃখী বৈষ্ণব পরিবার ছিল, খুব দরিদ্র পরিবার। পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা দেবী। মণ্ডল শূদ্রের ছেলে, জাতিতে শূদ্র তারা। কৃষ্ণ মণ্ডল, মা দুরিকা দেবী, তাদের একটি সন্তান হয় দুঃখের পরিবারে। এতই অভাব, এতই অনটন, দারিদ্র্যক্লিষ্ট ভারতবর্ষ তখন। দুমুঠো অন্ন জোগাড় করা বড় কঠিন। ভিক্ষায় গেলে ভিক্ষাও পাওয়া যায় না। সেহেন নিদারুণ পরিস্থিতিতে কৃষ্ণ মণ্ডলের ঘরে, দুরিকা দেবীর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এই পুত্রটির পরিচয় হচ্ছে, ইনি আবেশ অবতার শ্রীল অদ্বৈতাচার্যের। খুব দুঃখের ঘরে জন্মগ্রহণ করেছে, অভাব অনটনের ঘরে জন্মগ্রহণ করেছে বলে মা বাবা ওকে দুঃখী বলে ডাকত। তা দুঃখী শিশুকাল থেকে কৃষ্ণ ভক্ত, দুঃখী শিশুকাল থেকে হরিভক্ত, দুঃখী শিশুকাল থেকে নিতাই গৌরের ভক্ত। যখন শৈশব যৌবন দর্শন ভেল, শৈশবকাল চলে গিয়ে, শিশুকাল চলে গিয়ে, বাল্যকাল চলে গিয়ে যৌবনে পদার্পণ করেছে, ঠিক সেই সময় দুঃখী একদিন বাবা কৃষ্ণ মণ্ডলকে প্রশ্ন করলেন, বাবা, মানব জীবন সার্থক হয় কিসে? আমাদের যে জীবন আমরা পেয়েছি, এত সুন্দর জনম যে পেয়েছি, এই জনমটা সার্থক কিসে হয়? লেখাপড়া শিখলে, নাকি ধনী হলে, নাকি বিরাট ব্যবসা করলে, নাকি অর্থবান হলে, নাকি জমিদার হলে, কি হলে এই মানব জীবন সার্থক হয়? বাবা তো বৈষ্ণব,
বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করা বাবা অনেক স্বীকৃতির প্রয়োজন। মহাজনরা বাসনা করেন, আবার যদি পাঠাও তুমি এধারা সংসারে, এভাব সংসারে যদি পাঠাও, কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মোরে। আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও। তাই ধনীর ঘরে জন্ম নেওয়ায় বিশেষত্ব নাই, রাজার ঘরে জন্ম নিয়ে রাজপুত্র হওয়ার মধ্যে বিশেষত্ব নাই। যদি একজন কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করে এ জনম কৃষ্ণ ভজনে নিয়োজিত করা হয়, তবেই জনমটি সার্থক হয়। সেই মা রত্নগর্ভা। তা বাবা উত্তর দিলেন, দুঃখী, মানব জনম ধন্য হয় কৃষ্ণ ভজনে। কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইলা, এসেছি আমরা কৃষ্ণ ভজন করব বলে। আহার বিহার শয়ন মৈথুন, এই যে চারটি ক্রিয়া জীবের, আমরা পূর্বে যে জন্মগুলো পেয়েছিলাম খুব ধ্যান দেবেন। এর আগে আমরা অনেক জন্ম পেয়েছি, 84 লক্ষ জন্ম। সেই জন্ম পার করে তবে এই মানব জন্ম পেয়েছি। সে জন্মে আহার ছিল, বিহার ছিল, শয়ন ছিল, মৈথুন ছিল, বংশবৃদ্ধি ছিল, কিন্তু কৃষ্ণ ভজন ছিল না। এইবার মানব জন্ম পেয়েছি, আহার বিহার শয়ন মৈথুন তো আছে, উপরন্ত কৃষ্ণ ভজন করবার যোগ্যতা আছে। এমন দুর্লভ মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করো, তাহলে এই জন্মের কোনো সার্থকতাই থাকে না, বৃথা জন্ম, এলে আর গেলে। তাই মহাজন বলে, মহাজন বাক্যে বলা আছে, ও মনে কি লাগি আইলি ভবে, এমন জনমে হরিনাম ভজিলি, তুই মানুষ হইবি কবে। এমন দুর্লভ জনম পেয়েছ, মানব জনম। দুর্লভ জনম কিসে হলো বাবা? শ্রীহরিকে দর্শন করার মতো, ভগবত দর্শন করার মতো দুটি নয়ন পেয়েছ, ভগবানের নাম গুণাগুণ শ্রবণ করবার মতো দুটি কর্ণ পেয়েছ, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করবার মতো বদন পেয়েছ, ভগবানের চরণে চন্দন তুলসী দেওয়ার মতো দুটি হস্ত পেয়েছ, ভগবানকে স্মরণ মনন করবার মতো মন পেয়েছ, হরিবাসরে হরিস্থানে লীলা তীর্থে যাওয়ার মতো দুটি চরণ পেয়েছ। সব দিক থেকে তোমাকে সাজিয়ে দিয়ে, নবপসরা দিয়ে জগতে ভগবান পাঠিয়ে দিয়েছেন, শুধু একটু তার ভজন করো। কিন্তু যদি সংসারের ভোগ বিলাসের মধ্যেই ডুবে থাকলাম, গৌর গোবিন্দ ভজন হলো না। মহাজন বললেন, এমন দুর্লভ মানব জন্ম পেয়ে তোমার কি লাভ হলো?
পশুবৎ জীবন যাপন করলেন। তাই বলে অমালে কি লাগে আইলি ভাবি, এমন জন্মে হরি না ভজিলি, তুই মানুষ হইবি কবি। মানুষের আকার হইলে কি হয়, করহে ভূতের কাম, নইলে বদনে কেন না বলিলে আমার গৌর গোবিন্দ নাম। এমন সুন্দর বদন পেয়ে কেন গোবিন্দ নাম করলে না? অজামিন উপাখ্যানে যমদূতরা যমরাজকে বলছে, পৃথিবীর থেকে কাকে আনবো আমরা যমযাতনা ভোগ করাতে? যমরাজ বলছেন যমদূতদের ভাগবতে ষষ্ঠ স্কন্ধে, কাকে আনবে জানো? জিহ্বানদ ভগবত ভক্তি গুণ নাম ধেয়ম তং অনায়ধ্যম। যারা সুন্দর জিহ্বা পেয়েছে, বদনে পেয়েও যারা একদিনের জন্য কৃষ্ণ নাম হরিনাম করে নাই, তাদেরকে জমালয়ে ধরে নিয়ে আসবে। যে নাম পাখিরে বলাইলে বলে, সুখ সারিয়াদি কত, এমন মধুর নামেতে অলস রহিলে এ হয় কেমন মত। বনের পাখিকে ছোলা জল দিলে খাঁচায় বসে রাধা কৃষ্ণ বলে, আর মন পাখি তুমি একদিনের জন্য হানি তাই বললে না, গৌর বললে না। দিবস রজনী বলো তা বলো, কত না পাচালো পারো, শত কথার মধ্যে কি মন একবার হরি বলিতে না। সারাদিন কত কথা বলো, শত কথার মধ্যে একবার কি হরি বলতে পারো না? একবারও যদি হরি বলতে পারো, হরিদাস ঠাকুর বলেছিল, এক হরি নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য কি পাতকী তত পাপ করে। পাপী অত পাপ করতেও পারে না, এক কৃষ্ণ নামে যত পাপ হরণ হয়। তাই মানব জনম ধন্য হবে কিসে? গুরু গোবিন্দ ভজনে। বাবা, আমি গুরু গোবিন্দ ভজন করব, তুমি যদি অনুমতি করো তাহলে একটু শ্রীধাম নবদ্বীপ যাব। মা বাবা হাসি মুখে অনুমতি করলেন, যাও বাবা, তুমি নবদ্বীপ যাবে। গৌরমণ্ডল ভূমি শ্রীধাম নবদ্বীপ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। শ্রীধাম নবদ্বীপ ধন্য, যেখানে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এই জন্য দেখবেন স্টেশনে লেখা আছে শ্রীধাম নবদ্বীপ। জগতে দুইটি ধাম, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন। তাই নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে লিখলেন। সেই
নব্যকিশোর দুঃখী পদব্রজে উড়িষ্যার থেকে নবদ্বীপে এলেন। গৌরমণ্ডল পরিক্রমা করতে 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 এসেছেন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। আপনারা ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের নাম শুনেছেন তো? নবদ্বীপের যিনি ধামেশ্বর, নবদ্বীপ গেলে ধামেশ্বরকে দর্শন না করলে নবদ্বীপ দর্শন সার্থক হয় না। কেননা এই ধামেশ্বর হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ। যে বিগ্রহের মধ্যে মহাপ্রভু প্রকট হয়েছিলেন, যে বিগ্রহের মধ্যে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিলেন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন নবদ্বীপে শোকের ছায়া নেমে পড়েছিল। গৌরকে হারিয়ে সবাই শোকে বিহ্বল। বিষ্ণুপ্রিয়া দেবীর বাহ্যজ্ঞান নাই। তখন বিষ্ণুপ্রিয়ার দাদা বংশীবদন যে নিমবৃক্ষের তলে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে নাম রেখেছিল নিমাই। সেই নিমবৃক্ষের একটি ডাল কেটে একটি মহাপ্রভুর মূর্তি তৈরি করেন এবং মূর্তির চরণের মধ্যে লিখে দিয়েছিলেন বংশীবদন। সেই বিগ্রহ বিষ্ণুপ্রিয়াকে দান করলেন তার দাদা, যে তুই এই গৌর বিগ্রহের সেবা কর। তখন বিগ্রহ অভিষেক হলো। অভিষেক হয়ে সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা হলো। সেই বিগ্রহের সেবা বিষ্ণুপ্রিয়া দেবী করতেন। আর বিষ্ণুপ্রিয়ার সখী ছিলেন কাঞ্চনা। কাঞ্চনা সহযোগিতা করতেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবেন, কিন্তু বিষ্ণুপ্রিয়ার থেকে তো আদেশ নিতে হবে। তাই ওই বিগ্রহের কাছে যখন বিষ্ণুপ্রিয়া বসে আছেন, গভীর রাত্রে মহাপ্রভু ওই বিগ্রহের মধ্যে প্রকট হয়ে দুটি বাহু তুলে দাঁড়ালেন। ডেকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি তোমায় বিদায় দেব না। প্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া দেহ বিদায়। কি বললেন? দেহ বিদায়। আমার দেহের বিদায়। আমার মন, আমার প্রাণ তোমার কাছেই থাকলো। তখন হাসি মুখে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বিদায় দিলেন পুরী ধামে নীলাচলে যেতে। যাবার সময় মহাপ্রভু পায়ের যে খড়মটা, পাদুকাটা, সেই পাদুকাটা বিষ্ণুপ্রিয়াকে দিয়ে দিলেন। সেই থেকে ওই বিগ্রহের সেবা আর পাদুকার সেবা বিষ্ণুপ্রিয়া করেন। সেই বিগ্রহ, যে বিগ্রহের মধ্যে মহাপ্রভু প্রকট হয়েছিলেন, সেই বিগ্রহ আজও নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে বিরাজমান। মহাপ্রভুর পাদুকা 550 বছর প্রায় হতে চলল। সেই পাদুকা আজও ওই ধামেশ্বর মন্দিরে সুরক্ষিত।
মন্দিরের সম্মুখেই পাদুকা থাকে। যারা গেছেন তারা দর্শন করেছেন, পাদুকা স্পর্শ করেছেন। বিষ্ণুপ্রিয়ার সেবা কি করে করতেন? নদিয়ার 5টি ঘরে, নবদ্বীপের 5টি ঘরে ভিক্ষায় যেতেন। 5টি ঘর থেকে যেটুকু চাল পেতেন, সুরধনী গঙ্গায় স্নান করে তিলক আহ্নিক করে সেই চালের বাটি নিয়ে বিষ্ণুপ্রিয়া বসতেন। একটি তুণ্ডল, আতপ তুণ্ডল হাতের মধ্যে নিয়ে 16 নাম 32 অক্ষর জপ করতেন ওই তণ্ডুলটা চালটার উপরে। 16 নাম 32 অক্ষর জপ করবার পরে আরেকটা পাত্রে সেই চালটা রাখতেন। এইভাবে সকাল থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত যে কটি চাল হরিনাম মহামন্ত্রে শুধিত হতো, সেই চালটুকু গঙ্গার জল দিয়ে রন্ধন করে তাতে তুলসী পত্র দিয়ে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে নিবেদন করতেন। মহাপ্রভু আবেশে সে ভোগ গ্রহণ করতেন। সেখান থেকে প্রসাদ গরিব দুঃখী দরিদ্র কাঙালদের হাতে হাতে বিলিয়ে দিয়ে যেটুকু অন্ন থাকত সেইটুকু বিষ্ণুপ্রিয়া পেয়ে 1 গ্লাস সুরধনীর জল খেয়ে দীর্ঘদিন, আনুমানিক 78 বৎসর বয়স, বিষ্ণুপ্রিয়া মর্তলীলাতে ছিলেন। দীর্ঘদিন ভজন করেছেন। অবশেষে এই ধামেশ্বর বিগ্রহের সঙ্গে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গেছেন। যখন বিলীন হয়ে গেলেন, বিষ্ণুপ্রিয়ার নাকের যে নাগ বেশরটা, একটা নাগ বেশর ছিল, সেই বেশরটা ধামেশ্বর মহাপ্রভুর নাকে আজও ঝুলছে। বিষ্ণুপ্রিয়ার সেই নাগ বেশর আজও মহাপ্রভুর নাসিকায় শোভা পায়। কেন? ওই বিগ্রহের মধ্যে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছিলেন। সেই ধামেশ্বর মহাপ্রভু আজও নবদ্বীপে বিরাজমান। সেই ধামেশ্বর মন্দিরে দুঃখী এলেন, ধামেশ্বরের সেবককে প্রণাম করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। কিশোর বয়সের ভক্তিভাব দেখে ধামেশ্বরের সেবক বড় প্রীত হলেন। বললেন, বাছা, তোমার ভাব ভক্তি দেখে আমি বড় প্রীত হলাম, কিন্তু তুমি তো গৌর ভজন করবে বাসনা করেছ, কিন্তু ভজন করতে গেলে প্রথমে দীক্ষা গ্রহণ করতে হয়। উপযুক্ত বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করতে হয়। তোমার কি দীক্ষা হয়েছে? দুঃখী বললেন, না, আমার তো দীক্ষা হয়নি। আপনি তাহলে আমাকে দীক্ষা দান করুন। বাবাজি মশাই বললেন, না, তুমি যদি দীক্ষা নেবে তুমি কালনায় যাও। কালনায় মহাপ্রভু আছেন, নিতাই গৌর আছে গৌরীদাস পণ্ডিতের ঘরে। সেই গৌরীদাসের সেবিত বিগ্রহ এখন সেবা করছেন গৌরীদাসের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। তুমি যদি দীক্ষা নেবে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে যাও, তার মতো পরম বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করো। নবদ্বীপ থেকে দুঃখী পদব্রজে অম্বিকা কালনা ছুটে আসলেন। সেখানে নিতাই গৌর আজও বিদ্যমান।
যারা গেছেন তারা ভাগ্যবান, সাক্ষাৎ নিতাই গৌরকে দর্শন করেছেন। এই গৌরীদাস পণ্ডিতের ঘরে নিতাই গৌর দিব্য বিরাজমান। গৌরীদাস পণ্ডিত পূর্বজন্মে ছিলেন সুবল সখা। সুবলের কাছে গোবিন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগত কলিযুগে তোর কাছে আমি বাধা থাকব। তাই গৌরীদাস পণ্ডিত হয়ে জন্ম নিলেন সুবল সখা। মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন এবং চলে যাবেন, মনে মনে সাব্যস্ত করেছেন। তিন প্রভুর বৈঠক হয়েছে বাবলাতে। শান্তিপুর বাবলা আছে না বাবা? গেছো হয়তো অনেকেই শান্তিপুর বাবলায়। বাবলা মন্দিরে গেলে পরে দেখবে তিনটে আসন পাতা আছে ওই বাবলা গাছের তলায়। যে মন্দিরটা আছে সেই মন্দিরে তিনটে আসন আছে। এই তিন আসনে বসেছেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, তিনজন প্রভু। এই তিন প্রভু যুক্তি করলেন। যুক্তি করে মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে সিদ্ধান্ত করলেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তাই সন্ন্যাস নেওয়ার আগে যে কটা অপূর্ণ কাজ সেগুলিকে পূর্ণ করতে হবে। তাই একদিন নিত্যানন্দকে বললেন মহাপ্রভু, শ্রীপান্ত নিত্যানন্দ, চলো আমরা অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের গৃহে যাই। গৌরীদাস পণ্ডিতের বাড়িতে নিতাই গৌর এসেছে। অম্বিকা কালনায় আনন্দ ধরে না। গৌরীদাস পণ্ডিত নিত্য মহাপ্রভু ভোগ রন্ধন করে সেবা করার নিতাই গৌরকে। প্রায় 21 দিন হয়ে গেছে নিতাই গৌর এসেছে গৌরীদাস পণ্ডিতের গৃহে। 21 দিন পরে মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বললেন, গৌরীদাস, এইবার আমাদের বিদায় দাও, আমরা নবদ্বীপ যাই। গৌরীদাস বললেন, শিরে বজ্রাঘাত যদি পুত্র মরি যায়, সেই বিরহ সহা যায়, গৌর বিরহ সহ নোনা যায়। ছেলে মরে গেছে, ওই দুঃখ সম্বরণ করা যায়। প্রমাণ শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসের ছেলে মরে গিয়েছিল না, আর অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, ভিতরে নারীরা ক্রন্দন করছেন। প্রভু বললেন, শ্রীবাস, অন্তঃপুরে নারীর ক্রন্দন শোনা যায়, তুমি যাও, কি হয়েছে দেখে এসো। শ্রীবাস অন্তঃপুরে গিয়ে দেখলেন তার একমাত্র ছেলে মারা গেছে। তাকে তুলসী তলায় কাপড় ঢাকা দিয়ে রেখেছে। মালিনী দেবী কাঁদছেন, সব নবদ্বীপের নারীরা কাঁদছে। শ্রীবাস ঠাকুরকে বললেন, ঠাকুর, তোমার একমাত্র ছেলে মারা গেছে আর তুমি কীর্তনানন্দে মেতে আছো। শ্রীবাস বললেন, মালিনী, চুপ চুপ চুপ, কথা বলো না, কেঁদো না। তুমি যত কাঁদবে ক্রন্দনের ধ্বনি হবে। মহাপ্রভুর কর্ণে যদি সেই ক্রন্দন ধ্বনি যায়, তাহলে প্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে। মালিনী বললেন, শ্রীবাস ঠাকুরকে, তোমার যে ছেলে মরে গেছে। শ্রীবাস বলছে, এখনো 2টি ছেলে অঙ্গনে দাঁড়াই আছে, তোমার এক ছেলে মরে গেছে। আর নিতাই গৌর 2 ছেলে অঙ্গনে হরি বলে নৃত্য করে। ওহে মালিনী,
যদি ছেলে করতেই হয় ওই নিতাই গৌরকে ছেলে করো, তাহলে শান্তি পাবে। এই জগতের ছেলে তোমাকে সুখ দেবে, দুঃখ দেবে, দুঃখও দেবে, সুখও দেবে। আর নিতাই গৌর তোমাকে সুখ দেবে, কখনো দুঃখ দেবে না। তাহলে শ্রীবাস ঠাকুর পুত্রের মৃত্যু সম্বরণ করেছে, কিন্তু যেদিন গৌর নদিয়া ছেড়ে গেছে শ্রীবাস ধুলায় লুটিয়ে ফেলেছেন যে আমার সোনার গৌর চলে গেল আমার অঙ্গন আধার করে। আমার অঙ্গনে হরিনাম করবে কে? আমার অঙ্গনে হরি বলে নাচবে কে? তাই গৌরীদাস বললেন, শিরে বজ্রাঘাত যদি পুত্র মরি যায় সেই বিরহ সহা যায়, কিন্তু গৌর বিরহ সহন না যায়। আমি তোমাকে যেতে দেব না। প্রভু বললেন, তাহলে গৌরীদাস আমাদের মূর্তি করে রেখে দাও, সেবা করবে। তখন দুটি নিম গাছ দিয়ে নিতাই গৌরের মূর্তি তৈরি হলো। মূর্তি যখন তৈরি সমাপ্ত হলো, রং হলো, অঙ্গরাগ হলো, অদ্বৈতাচার্যের পুত্র অচ্যুতানন্দ এসে শান্তিপুর থেকে সেই বিগ্রহ অভিষেক করে প্রতিষ্ঠা করলেন। বিগ্রহের ভোগ হলো, 4 বিগ্রহের ভোগ হয়েছে। সাক্ষাৎ নিতাই গৌরের ভোগ হয়েছে, আর বিগ্রহ নিতাই গৌরের ভোগ হয়েছে। গৌরীদাস মন্দিরে প্রবেশ করেছে, দেখে 4 গৌর নিত্য, 2 গৌর 2 নিতাই। প্রভু বললেন, বলো গৌরীদাস আমাদের মধ্যে কাকে রাখবে? বিগ্রহ সজীব হয়ে গেছে, নিত্য হয়ে গেছে, নিত্য করছে। তখন বললেন, এই নিতাই গৌর থাক, তাহলে তুমি সিংহাসনে তুলে রাখো। নিতাই গৌরকে সিংহাসনে তুলে রাখলেন, আর 2 নিতাই গৌর মন্দির থেকে বেরিয়ে তারা সুরধনী গঙ্গা পার হয়ে নবদ্বীপে আসবার জন্য বাহির হলেন। সুরধনীর ঘাটে যেতে একটা তেঁতুল গাছ আছে, লেখা আছে মহাপ্রভুর বৈঠক। ওইখানে মহাপ্রভু আর নিতাই চাঁদ বসেছেন। এদিকে গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবলেন, আমি ঠকলাম না জিতলাম। মন্দির খুলে গৌরীর গায়ে হাত দিয়ে দেখে কঠিন বিগ্রহ, তো কাঠের, নিতাইয়ের অঙ্গ কঠিন, চোখে পলক পড়ছে না। গৌরীদাস ছুটে এসে বললেন, প্রভু দাঁড়াও, ওই বিগ্রহ নেব না, তোমরা চলো। 2 নিতাই গৌর মন্দিরে ঢুকলো, আর সিংহাসনে যে কাঠের 2 নিতাই গৌর ছিল তারা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। তারা জীবিত হয়ে মন্দির থেকে বেরিয়ে এলো। তারা বললে, গৌরীদাস তাহলে এইবার আমরা নবদ্বীপে ফিরে গেলাম। যেই নিতাই গৌর মন্দিরের মধ্যে ঢুকে সিংহাসনে দাঁড়ালেন, অমনি গৌরীদাস মন্দিরের কপাট বন্ধ করে তালা দিয়ে দিলেন। নিতাই গৌর চলে গেল, আর 1 নিতাই গৌর মন্দিরে রয়ে গেল। নিত্যানন্দের 2টি স্ত্রী বসুধা এবং জাহ্নবা, এরা কারা?
গৌরীদাস পণ্ডিতের দাদা সূর্যদাস পণ্ডিত, এই সূর্যদাস পণ্ডিতের দুইটি মেয়ে বসুধা এবং জাহ্নবা, এই দুইজনেরই নিত্যানন্দের সঙ্গে বিবাহ হয়। জাহ্নবা মাতা এসে বললেন, কাকা গৌরীদাসকে, তুমি আমার প্রাণনাথকে আটকে রেখেছ, একবার দরজা খুলে দাও, আমি প্রাণনাথকে দর্শন করি। তখন গৌরীদাস দ্বার খুলে দিল, জাহ্নবা মাতা দর্শন করলেন, সঙ্গে সঙ্গে মন্দির আবার আটকে দিল। সেই প্রথা, সেই নিয়ম অনুসারে আজও যদি অম্বিকা কালনায় নিতাই গৌর দর্শনে যান, দেখবেন ঝলক দর্শন হয়। একটুখানি সময়ের জন্য মন্দিরের দরজা খুলে দেবে, ওর মধ্যে দর্শন করতে হবে, সঙ্গে সঙ্গে আবার মন্দিরের দরজা বন্ধ করে দেবে। সেই নিতাই গৌরের সেবা করতেন গৌরীদাস পণ্ডিত। তার একমাত্র যোগ্য শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। গৌরীদাস পণ্ডিত নিত্যে বসবার পরে গৌরীদাসের সমাধি আছে, হৃদয় চৈতন্য ঠাকুর নিতাই গৌরের সেবা করেন। পরম বৈষ্ণব দুঃখী তার কাছে গিয়ে বললেন, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দান করুন। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তোমার কৈশোর বয়স, এখন কি তোমার দীক্ষার সময় হয়েছে বাবা? এখন তোমার প্রথম পাঠনের সময়। দুঃখী বললেন, বাবা ভাগবতে পাঠ করেছে, প্রহ্লাদ বলছেন পিতাকে, কৌমারেণ ধর্ম আচরেৎ, কৌমার বয়স থেকে ধর্মপথে যাওয়া উচিত, ধর্ম জীবন শুরু করা উচিত। পিতামাতার কর্তব্য কৌমার বয়স থেকে ছেলে মেয়েকে সংস্কার দেওয়া, অর্থাৎ 5 বছর বয়সে দীক্ষাকরণ করিয়ে তাকে ধর্ম জীবনে প্রবেশ করিয়ে দেওয়া। 5 বছর বয়সে ধ্রুব প্রহ্লাদ কৃষ্ণ পেয়েছে, আর আমার এখন 15 বছর বয়স, আমার কি দীক্ষার সময় হয়নি গুরুদেব? গুরুদেব বললেন, হয়েছে, যাও সুরধুনীতে স্নান করে এসো, আজ আমি তোমাকে দীক্ষা দেব। দুঃখী সুরধুনী গঙ্গায় স্নান করে গুরুপাদ পদ্মে বসলেন। গুরুদেব দুঃখীকে মন্ত্র দান করলেন, দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন, বাবা আজ থেকে তোমার নাম কৃষ্ণ দাস, তুমি কৃষ্ণের দাস হবে। জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পেঁচা সীতার গলায় বান্ধিলা। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্ম, অতএব মায়া তাকে দেয় সংসার দূর। জীব কৃষ্ণ দাসত্ব ভুলে গিয়েছে, আজ আমি তোমাকে নতুন করে কৃষ্ণ দাস করলাম। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় গুরুদেবের চরণে শিষ্য আত্মসমর্পণ করে, আমার বলতে যা কিছু আছে গুরুদেব আপনার চরণে আমি দান করলাম। দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব, দেহ তুলসী তিল এ দেহ সমর্পিল, জনমের মতো রাখা পায়। দীক্ষার পরে শিষ্যের শরীর মন দেহ সবকিছুর অধিকার হচ্ছে গুরুদেব।
তাই শাস্ত্র বলছে সর্বস্ব ধন অর্পণ করি, গুরু বাড়ি চুরি করি, নীতি নীতি ধরা পড়ি তবু ক্ষান্ত করে করি। বলে গুরু বাড়ি চুরি কি? গুরুদেবকে সর্বস্ব দান করার পরে গুরু আদেশ পালন না করলে, গুরুদেবের বাক্য রক্ষা না করলে গুরুদেবের বাড়িতে চুরি করাই হয়, গুরু সম্পদ চুরি করাই হয়। এই জন্যে ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদ, মন্ত্রমূলং গুরু বাক্য, মোক্ষমূলং গুরু কৃপা। গুরু কৃপা হি কেবল। তাই কৃষ্ণদাস দুঃখীটা রয়েই গেল, ওই দুঃখী কৃষ্ণদাস বলে সবাই ডাকতে লাগলো। বললেন গুরুদেব, আমি তো আপনার শিষ্য, শিষ্যের কর্তব্য কি? শুধু কানে একটু মন্ত্র নিলেই শিষ্য হয় নাকি? শিষ্যের কিছু কর্তব্য থাকে তো বাবা। শিষ্যের কর্তব্য হচ্ছে কায় মনোবাক্যে গুরুদেবের আদেশ পালন করা। গুরুদেব যে আদেশ করবেন, কায় মনোবাক্যে সশ্রদ্ধ চিত্তে সেই গুরুদেবের আদেশকে পালন করা, গুরু বাক্য রক্ষা করা, এটাই হচ্ছে প্রকৃত শিষ্যের কর্তব্য, গুরু সেবা করা। তা আমি তো আপনার দাস, আমার কর্তব্য গুরু সেবা করা। তা আপনি আমাকে সেবা দিন, আমি কি সেবা করব? হৃদয় চৈতন্য ঠাকুর মন্দির থেকে তখন একটা কলসি বের করে আনলেন, মাটির কলসি। বললেন, বাবা, এই যে কলসিটি দেখছো, এই কলসি করে আমি জল আনতাম আমার গুরুদেবের সেবার জন্য, নিতাই গৌরের সেবার জন্য আমি জল এনেছি। এই কলসি আমি তোমাকে দিলাম, তুমি প্রতিদিন সুরধনী গঙ্গার থেকে জল আনবে, সেই জলে মন্দির মার্জন হবে, নিতাই গৌরের অভিষেক হবে, নিতাই গৌরের ভোগ রন্ধন হবে, নিতাই গৌরের ভোগ নিবেদন হবে। এখনো নবদ্বীপের বহু মন্দিরে গঙ্গার জলেই ভোগ রান্না হয়, গঙ্গার জল দিয়েই ভোগ নিবেদন হয়, গঙ্গার জলেই বিগ্রহ স্নান হয়। দুঃখী জল আনতে লাগলো। জল আনতে 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 মাথায় ঘা হয়ে গেছে। ঘা হয়ে পোকা হয়ে গেছে, রক্ত পুঁজ বেয়ে বেয়ে পড়ে, পোকাগুলো বেয়ে বেয়ে পড়ে, ঘা হয়ে গেছে মাথায়। পোকাগুলিকে তুলে আবার মাথায় বসিয়ে দেয়। বলে, ওরে তোরা আমাকে ছেড়ে যাস কেন? আমার দেহটা কি এতই অযোগ্য যে আমার দেহটা তোরা ভোগ করতে পারিস না? তোদের সেবায় লাগে না? সামান্য একটা পোকার সেবায় যদি এই দেহ না লাগে, তাহলে গুরু গোবিন্দ সেবায় এই দেহ কি লাগবে? কেঁদে কেঁদে পোকাগুলো আবার মাথায় তুলে দেয়। একদিন জল এনে মন্দিরের বারান্দায় বসে আছে, মন্দিরের দরজা বন্ধ। হৃদয় চৈতন্য ঠাকুর মন্দিরে নিতাই গৌরের শৃঙ্গার করছেন, নিতাই গৌরকে মালা পরাচ্ছেন। আপনারা দেখেছেন নিতাই গৌর অনেক বড় বিগ্রহ,
হৃদয় চৈতন্য ঠাকুর নিতাই গৌরের গলায় মালাটা দিতে পারছেন না, চূড়াতে মালা ঠেকে যাচ্ছে। মন্দিরের দরজা কিন্তু বন্ধ। দুঃখী কৃষ্ণদাস বাইরের থেকে বলছেন, গুরুদেব, নিতাই গৌরের মাথার চূড়া খুলে তবে মালাটা গলায় দিন। অমনি হাতের মালা নিতাই গৌরের চরণে খসে পড়ে গেল। অমনি দরজা খুলে দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললেন, ওরে দুঃখী কৃষ্ণদাস, বল বল, মন্দিরের দরজা বন্ধ ছিল কোন নয়নে তুই নিতাই গৌরকে মালা পরাতে পারি না তুই দর্শন করলি? তোর যে দিব্য নয়ন হয়েছে। একই তোর মাথায় কি হয়েছে? ঘা, রক্ত, পুঁজ, পোকা। জল আনতে আনতে এত বড় ঘা হয়ে গেছে। দুঃখী, তুই কোনোদিন আমাকে বলিসনি তো? তোর কষ্ট হয় না? এই পোকার কামড়ে তোর কষ্ট হয় না? ঘা হয়ে গেছে, তোর যন্ত্রণা হয় না? দুঃখী কৃষ্ণদাস বললেন, গুরুদেব, এ দেহ কি আমার দেহ? আমি তো এই দেহ তোমার চরণে সমর্পণ করেছি, তাই এই দেহ তো তোমার দেহ। দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, সে তো তুমি জানো। অমনি গুরুদেব মাথায় হাত বলিয়ে দিলেন, দুঃখীকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘা ভালো হয়ে গেল, সব পোকাগুলো চলে গেল, দুঃখীর দেহ সুস্থ সুন্দর সবল হলো। গুরুদেব বললেন, শোন দুঃখী, তোর বৃন্দাবনে যাওয়া সময় হয়েছে, তোর ব্রজে যাওয়ার সময় হয়েছে। বাবা, ভজন বড় কঠিন। গুরুদেবের অনুমোদন ছাড়া ব্রজে যাওয়া যায় না। আজকাল শিষ্যরা টিকিট কাটে বৃন্দাবন চলে গেল, ঘুরে টুরে 6 মাস পরে বলল, গোসাই বৃন্দাবন গেছিলাম। 6 মাস পরে হয়তো বলল, ভুলে বৃন্দাবন গেছিলাম, ঘুরে এসেছি। এগুলো রীতি ছিল না ভজনের। বৃন্দাবন যাওয়ার আগে গুরুদেবের থেকে আদেশ নিতে হবে। তীর্থে যাওয়ার আগে গুরুদেবের থেকে আদেশ নিতে হবে। কোন বিশেষ কাজ করবার আগে গুরুদেবের থেকে আদেশ নিতে হবে, এই কাজটা কি গুরুদেব আমি করতে পারি? গুরুদেব যদি অনুমোদন করেন তবেই সেই কাজটি সার্থক হবে। আর গুরুদেব যদি রুষ্ট হন, তাহলে ওই কাজে যতই লক্ষ টাকা খরচ করো, সে কাজের পুণ্য তুমি অর্জন করতে পারবে না। গুরুদেবকে প্রসন্ন করার নামই হচ্ছে ভজন। সর্বশাস্ত্রই তাই বলেছে, এ আমার কথা নয়, এ সর্বশাস্ত্রের কথা। তাই গুরুদেব বললেন, দুঃখী, তোর এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়েছে, তুই ব্রজে যা।
দুঃখী চরণ ধরে কেঁদে বললেন, আমার কি কোনো ত্রুটি হয়েছে? আমার কি কোনো অপরাধ হয়েছে গুরুদেব? আপনি আপনার সেবা থেকে বঞ্চিত করে আমাকে বৃন্দাবন পাঠাবেন কেন? আমার কর্তব্য গুরু সেবা করা। গুরু সেবার ব্রত নিয়েছি আমি বৃন্দাবন যাব না। গুরুদেব বললেন, শোন, তুই বৃন্দাবন গেলে আমার সুখ হবে, আনন্দ হবে। ও, আমি বৃন্দাবন গেলে আপনার যদি আনন্দ হয়, আপনার যদি সুখ হয়, তাহলে নিশ্চয়ই আমি বৃন্দাবন যাব। গুরুপাদ পদ্ম প্রণাম করে দুঃখী বৃন্দাবনের পথে চললেন। গুরুদেব বলে দিলেন, বৃন্দাবনের মুকুটমণি শ্রীজীব গোস্বামী তার আনুগত্যে ব্রজ দর্শন করবে। আনুগত্যটাই ভজন বাবা। গুরুর আনুগত্য রাখতে হবে। আমাদের ভজনটা স্বাধীন নয়, পরাধীন। তাই তো বাবা, গুরু আনুগত্যই হচ্ছে ভজন। বৃন্দাবনে গিয়ে কেশি ঘাটে যমুনার তটে শ্রীজীব গোস্বামীর সঙ্গে দেখা। বৈষ্ণবরা বললেন, ওই তো শ্রীজীব গোস্বামী, ইনি রাধা দামোদর মন্দিরে রাধা দামোদরের সেবা করেন। রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র, বৈষ্ণব কুল মুকুটমণি তিনি বৃন্দাবনের। দুঃখী কৃষ্ণদাস প্রণাম করলেন সাষ্টাঙ্গে। জীব গোস্বামী বুকে তুলে নিয়ে বললেন, কি নাম বাছা তোমার? তোমার নাম কি? কোত্থেকে আসছো? অম্বিকা কাল্লা। কি নাম তোমার? দুঃখী কৃষ্ণ দাস। শ্রীজীব গোস্বামী বললেন, নাম বলতে পারো না? নাম বলায় ভুল হচ্ছে কেন? ঠিক করে বলো, আসলে তোমার নাম কি? আবার বললে, দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী হেসে বুকে দুঃখীকে টেনে নিয়ে বললে, ওরে বাছা, কৃষ্ণদাস কি কখনো দুঃখী হয় রে? তুই দুঃখী কৃষ্ণদাস বলছিস কেন? কৃষ্ণদাস যারা, তারা কখনো দুঃখী হয় না। যারা মায়ার দাস, যারা সংসারের দাস, যারা স্ত্রী পুত্রের দাস, তারা হয় দুঃখী। কৃষ্ণদাস অভিমানী হে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ দিতে নারে তার এক বিন্দু। কৃষ্ণদাস অভিমান করলেও কোটি আনন্দ পাওয়া যায়। নিয়ে গেলেন ভজন কুঠিয়াতে। ভজন শিক্ষা দিয়ে শিক্ষা মন্ত্র দান করলেন। শ্রীজীব গোস্বামী হলেন দুঃখী কৃষ্ণ দাসের শিক্ষা গুরু। গুরুদেব, তাহলে আমাকে সেবা দিন। এই ব্রজে আমি কি সেবা করব? তখন সেবা দিলেন একটা ঝাঁটা।
সমার্জনী। সমার্জনী অর্থ কি বাবা? বাংলা কথায় বলে ঝাড়ু, আর গভীর অর্থ করলে সমার্জনী, নিজেকে মার্জন করো, পরিষ্কার করো। একটা ঝাঁটা দিলেন, ঝাঁটাটা দিয়ে বললেন এটাই তোমার সেবা। প্রতিদিন সেবা কুঞ্জ ঝাঁট দেবে। সুপ্রভাত কালে উঠে কায় মনোবাক্যে গুরু আদেশ মাথায় করে নিলেন। কত আনন্দ! গুরুদেব আমাকে সেবা দিয়েছে, সেবা কুঞ্জ ঝাঁট দিতে। আমি হলে অভিমান করতাম, আমাকে ঝাড়ুদারের কাজ দিল গুরুদেব। আর দুঃখীর বড় আনন্দ, ওই ঝাঁটাখানা বুকে জড়িয়ে ধরে ভোর নিশীতে সেবা কুঞ্জে ঝাঁট দেয়। আর মনে মনে ভাবে আজ আমি বৃন্দাবনে এসেছি, শিক্ষা গুরুর চরণ লাভ করেছি, সেবা কুঞ্জ ঝাঁট দেওয়ার অধিকার পেয়েছি। বলে কার গুণে? আমার গুরুদেবের কৃপা গুণে। তাই মনের সুখে গায় জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকর প্রকাশ। বলি অদ্ভুত ভাবে প্রকাশ হলো। বলে যেই গুরু সেই কৃষ্ণ, অদ্ভুত ভাবে প্রকাশ হলো। যে গুরু সেই কৃষ্ণ, কোনো ভেদ নাই। গুরুদেবের প্রশস্তি গেয়ে গেয়ে ঝাঁট দেয়। একদিন পূর্ণিমা রাতে, রাত বুঝতে পারিনি, ভোর হয়েছে বুঝতে পারেনি, আগেই দুঃখী সেবা কুঞ্জে চলে গেছে। বৃন্দাবনে গেছেন তো বাবারা? যারা গেছেন সেবাকুঞ্জ নিধুবন দর্শন করেছেন, এর নাম সেবাকুঞ্জ। সেবাকুঞ্জ নাম হয়েছে কেন? বৃন্দাবনে রাস নিত্য লীলা, নিত্য রাস হয়। রাধারানী রাসে নৃত্য গীত করেন, চরণে ব্যথা লাগে। গোবিন্দ রাধারানীকে নিয়ে সেবাকুঞ্জে চলে আসেন। সখীরা সেবাকুঞ্জ সাজিয়ে রাখে ফুলের সেজ বিছিয়ে, সব ফুলের পাপড়ি দিয়ে বিছানাটা সাজানো। সেখানে রাধারানীকে শয়ন করিয়ে দেন। গোবিন্দ দাস হয়ে রাধারানীর চরণ সেবা করেন। গোবিন্দ রাধারানীর চরণ সেবা করেন বলে এই কুঞ্জের নাম হচ্ছে সেবা কুঞ্জ। তাই বৃন্দাবনের সমস্ত মন্দিরে বিগ্রহ আছে, সেবা কুঞ্জে কোনো বিগ্রহ নাই। সেবা কুঞ্জে শুধু
পালঙ্ক আছে, সেই পালঙ্কের মধ্যে ফুলের সেজ বিছানো থাকে। ভোর রাত 4টের সময় মঙ্গল আরতি হয়, ভক্তরা গিয়ে দর্শন করে। শয্যা এলোমেলো থাকে, তাম্বুল সেবা করা অর্ধেক থাকে, দাঁত মাজনি দন্ত ওটা চাবানো থাকে, পানের পিকদানিতে পিক থাকে, গ্লাসে জল অর্ধ থাকে, লাড্ডুটা ভাঙা থাকে। এখনো নিত্য সেবাকুঞ্জে লীলা চলছে। সেই সেবাকুঞ্জ ঝাড় দিচ্ছে শ্যামানন্দ অর্থাৎ দুঃখী কৃষ্ণ দাস। হঠাৎ সেবাকুঞ্জে ঝাড় দিতে দিতে দেখে এক গাছে নূপুর পড়ে আছে, সোনার নূপুর, হিরে মানিক বসানো। যেই মাত্র নূপুরটা ছুঁয়েছে, নূপুরের স্পর্শ মাত্র সর্ব অঙ্গ প্রেমে অবশ হয়ে অঙ্গ অচৈতন্য হয়ে ধুলায় পড়ে গেছে। নূপুরটা হাতের মধ্যে রয়েছে। বলে নূপুরটা কার? স্বয়ং ব্রজেশ্বরী লাডলি রাধারানীর। রাধারানী ললিতা সখীকে ডেকে বললেন, ললিতা চেয়ে দেখ, আমার এক পায়ে নূপুর আছে, এক পায়ে নাই। নূপুর কোথায় যেন খুলে পড়ে গেছে। ওই যে বাবাজি ঝাড় দেয়, মনে হয় বাবাজি পেলেও পেতে পারে, তুই যা বাবাজির থেকে নূপুরটা চেয়ে নিয়ে আয়। ললিতা বললেন, রাধে এখন আমি দিনের বেলায় কি করে যাব? বলে ব্রজবাসিনী রূপ ধরে যাবি। ব্রজবাসিনী রূপ ধরে ললিতা গেলেন। যেই মাত্র দুঃখী কৃষ্ণদাসকে স্পর্শ করেছে, ও বাবাজি ওঠো, চৈতন্য হয়েছে। কে? আমি ব্রজবাসিনী। তুমি কেন এসেছ? বলে ঝাড় দিতে দিতে এক গাছে নূপুর পেয়েছ? বলে হ্যাঁ পেয়েছি তো, এই যে নূপুর। বলে এটা আমার নূপুর, আমাকে ফিরিয়ে দাও। দুঃখী কৃষ্ণদাস বললে, তোমার নূপুর বিশ্বাস করে কি করে? তোমার যে নূপুর বিশ্বাস করবো কি করে? তাহলে তোমার দুটো চরণ আমাকে দেখাও। ললিতা তখন ঘাগরা তুলে চরণ দেখালো। দেখে এক পায়ে দু পায়ে নূপুর বাঁধা। ও মেয়ে, তোমার দু পায়েই তো নূপুর, আর তুমি মিছে কথা বলছো এই নূপুর তোমার। দিব না। এ নূপুর যার, সে না আসা পর্যন্ত নূপুর আমি দেব না। ললিতা চলে গেল। রাধারানীকে গিয়ে বললে, রাধে বাবাজি বড় শক্ত, নূপুর দেয়নি, তোমাকে যেতে হবে। বলে আমি কি করে যাব? বলে আমার মতো ব্রজবাসিনী রূপ ধরে যাবে। বলে কোটিকল্পকাল সাধনা করে আমার দর্শন হয় না, আর সাধারণ বাবাজি আমার দর্শন চাইছে। বলে নূপুর পেতে হলে যেতেই হবে। তা ললিতার সঙ্গে রাধারানী এসছেন। বাবাজি, এই নূপুর আমার এই সখীর। বলে তোমার সখীও তো মিছে কথা বলা মেয়ে। তুমি মিছে কথা বলো, তোমার বান্ধবী কি আর সত্যি কথা বলবে? তোমার সই, সেও তো মিছে কথাই বলবে। ব্রজে থাকো, মিছে কথা কও।
বলে নূপুর গাছে দিয়ে দাও। বলে হ্যাঁ দিতে পারি, দুটো চরণ দেখাতে হবে। রাধারানী ললিতাকে বললেন, ললিতা, কোটিকল্পকাল সাধনা করে আমার চরণ দর্শন হয় না। কত যোগী, কত ধ্যানী, কত মুনি, কত জ্ঞানী বসে আছে আমার চরণ দর্শনের আশায়। আর সামান্য বাবাজি, লেংটি পাড়া বাবাজি, সে কিনা আমার চরণ দর্শন চায়। ললিতা বললে, রাধে, সাড়ে ৫,০০০ বছর ধরে লীলা হচ্ছে, কোনদিনও তোমার পায়ের নূপুর খসে পড়ে নাই, আজ কেন নূপুর খসে পড়ল? আর কেউ না জানো, আমি জানি। দুঃখী কৃষ্ণ দাসের প্রতি তোমার করুণা হয়েছে। দুঃখী কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তুমি আপনা থেকে নূপুর খসিয়ে রেখেছ। এতই যদি কৃপা রাধে, দুঃখী কৃষ্ণ দাসকে চরণে দর্শন করিয়ে দাও। রাধারানী তখন ঘাগরা তুলে চরণ দর্শন করালেন। দুঃখী দেখলেন এক চরণে নূপুর আছে, আরেক চরণে নাই। ললিতা বললেন, বাবাজি, এবার তো বিশ্বাস হলো, এই নূপুর আমার প্রিয় সহচরী। দুঃখী কৃষ্ণ দাস বললে, দিতে পারি এক শর্তে, প্রমাণ করতে হবে নূপুর তোমার। শাকরা কি একরকম নূপুর অনেকগুলি তৈরি করে না? তাহলে আমাকে চরণ ধরতে দিতে হবে, আমি চরণের তলাদেশ দর্শন করব। আমি যেখানে নূপুর পেয়েছিলাম সেখানে কতগুলি চরণের চিহ্ন ছিল, সেই চরণ চিহ্নের সঙ্গে যদি এই চরণ মিলে যায় তাহলে বুঝব এই নূপুর তোমার সখীর নূপুর। রাধারানী বসলেন। দুঃখী কৃষ্ণ দাস আপন বক্ষে চরণ নিয়ে সেই চরণ দর্শন করিতে লাগিলেন। দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ্র বৎস অঙ্কুশ চিহ্ন রয়েছে। দুঃখী বুঝতে পারলেন এই রমণী তো ব্রজবাসিনী নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী রাধারানী। সাক্ষাৎ রাধারানী। বললেন, গো রাধে, আমি তোমায় চিনতে পেরেছি, ওগো অপার করুণাময়ী। নূপুর আমি দেব, কিন্তু একটি শর্তে, আমি নিজের হাতে তোমার চরণে নূপুর পরাই দেব। রাধারানী বললেন, তাই হবে। যেই মাত্র নূপুর পরাইয়ে দিলেন, রাধারানীর চরণে মস্তক অবনত করবার সাথে সাথে ললাটে নূপুর স্পর্শ হলো।
অমনি দুঃখীর ললাটে নূপুর তিলক উদয় হলো। রাধারানী বললেন, শোনো দুঃখী কৃষ্ণদাস, আজ তুমি আমাকে আনন্দ দিয়েছ, তাই তোমার নাম রাখলাম আজ আমি শ্যামানন্দ। শ্যামা মানে রাধা, আনন্দ রাধাকে আনন্দ দিয়েছ, তাই তোমার নাম শ্যামানন্দ। রাধারানীর হৃদয় কমলে হাত দিলেন। হৃদয় কমল থেকে একটি শ্যামসুন্দর বিগ্রহ প্রকট হলো। সেই কৃষ্ণবর্ণের শ্যাম বিগ্রহখানা শ্যামানন্দ প্রভুর হাতে দিয়ে বললেন, এই বিগ্রহের তুমি সেবা করো, এই বিগ্রহের সেবা করো। শ্যামানন্দ প্রভু বললেন, এতই যদি দাসীর প্রতি করুণা, তাহলে একবার মদন মোহনকে স্মরণ করো, একবার যুগল হয়ে দাঁড়াও, আমি যুগল রূপ দর্শন করি। রাধারানী গোবিন্দকে স্মরণ করলেন। গোবিন্দ এলেন, রাধাশ্যাম দর্শন করে দুঃখী পদ লিখলেন, আমার বধূ সে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বলিয়া, বিনোদ বিনোদ বায়, আমার বধূ সে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ ধরে বিনোদ মুরালি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী গেথেছে মালা, বিনোদ বিনোদ ফুলে, বিনোদ কোটিতে বিনোদ ধতিতে, বিনোদ বিনোদ সাজে, আবার বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। কহে শ্যামানন্দ বিনোদ নগর, বিনোদ কদম্ব তরু তলে, বিনোদে হেরিয়া কত বিনোদিনী, তারা কলসি ভাসালো জলে। কুল কলসি ভাসিয়ে দিয়েছে, কুলে গোবিন্দ মেলে না বলে। রাধা মাধব আশীর্বাদ করে নিত্যকুঞ্জে স্থিত হলেন। শ্যামসুন্দর মন্দিরে বৃন্দাবনে শ্যামানন্দ প্রভু সুখীভাবে সেই শ্যামসুন্দর বিগ্রহের সেবা করতে লাগলেন। এখনো যদি বৃন্দাবনে যান, সেই শ্যামসুন্দর মন্দিরে রাধারানীর হৃদয় কমল থেকে প্রকটিত শ্যামসুন্দর বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। দীর্ঘদিন ভজন করবার পরে শ্রীজীব গোস্বামীর আদেশে শ্যামানন্দ প্রভু উড়িষ্যায় এলেন ধর্ম প্রচার করবার জন্য। দীর্ঘদিন ক্ষীরচোরা গোপীনাথের সেবা করলেন। সেবা করবার পরে যখন নিত্যলীলায় আবিষ্ট হওয়ার সময় হলো, তার প্রিয় শিষ্য রসিকানন্দ প্রভু, জয় জয় শ্যামানন্দ, জয় রসিকানন্দ, নিধু বনে নিত্যলীলা পরম আনন্দ, সেই রসিকানন্দ প্রভুর হাতে ক্ষীরচোরা গোপীনাথের সেবা সমর্পণ করে শ্যামানন্দ প্রভু আবার বৃন্দাবন ফিরে গেলেন।
সেখানেই তার নিত্যলীলার অবসান হল এবং রাধারানীর চরণে আজও তিনি সাহিত্য, আজও তার সমাধি বৃন্দাবনে নিত্য বিরাজমান। আজ আমরা শ্যামানন্দ প্রভুর জীবন কথা শুনলাম। কালকে আবার একটি ভক্ত প্রসঙ্গ আমরা শ্রবণ করব। আপনারা সকলে কৃপাপূর্বক উপস্থিত হবে।